হলধারীকে কড়কে দিল গদাধর। কি তোর যত বড় মুখ নয় তত বড় কথা? হলধারী হুমকে উঠল। আমার ভাই হয়ে, আমার চেয়ে বয়সে ছোট হয়ে তুই আমাকে শাসন করতে এসছিস? তোর মুখ দিয়ে রক্ত উঠবে। আপনি চড়ছেন মিছি মিছি, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। 5 জনের কান কথা থেকে রেহাই পান তারই জন্যে। হলধারী গুম হয়ে রইল, কথা ফিরিয়ে নিলে না কিছুতেই। যা বলেছি তো বলেছি। কদিন পরে, একদিন সন্ধ্যের পরে গদাধরের মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো সত্যি সত্যি। কালো ঘন রক্ত, কতক বেরিয়ে আসছে, কতক জমে থাকছে মুখের মধ্যে, কতক বা দাঁতের গোড়া থেকে ঝুলছে সুতোর মতো। এ কি হলো? রক্ত থামছে না যে, ঝলকে ঝলকে বেরোচ্ছে। মুখের মধ্যে কাপড় গুঁজে দিল গদাধর, তবু রক্তের নিবৃত্তি নেই। এ কি হলো? মা, তুই এ কী করলি? সবাই ছুটে এলো আশপাশ থেকে, দ্রুত পায়ে হলধারীও। দাদা, সাপ দিয়ে তুমি আমার এ কী করেছো দেখো। ডুকরে উঠল গদাধর। চোখে দেখে সহ্য করতে পারল না হলধারী, কাঁদতে লাগলো। কথা ফিরিয়ে নেবার কথা ওঠে না আর। হাতের তীর আর হাতে নেই, কান্নার মধ্যেও একটু